কমলো জিএসটির হার, আর তাতেই খুশি প্রত্যেকেই। আজ এই সিদ্ধান্তের ধন্যবাদ জানিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়, সাংবাদিক সম্মেলন করা হয়। জানা গেছে যে পুজোর মধ্যেই বড় উপহার দিয়েছে অর্থমন্ত্রী, এমনটাই দাবি বিজেপির নেতাকর্মী সমর্থকরা প্রচারে সামিল। মূলত প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে জিএসটির কাউন্সিলের একটি ব্যাপক সংস্কার প্যাকেজের সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে সরলীকৃত 2 ভোরের কাঠামো, সংশোধনী হার এবং ছাড়গুলি 22 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর করা হয়। আর যাতে সাধারণ মানুষজন, পরিবার, কৃষক এবং ব্যবসা যারা করেন তাদের অনেকটাই লাভবান হবেন, এমনটাই মনে করছেন তারা। কাউন্সিলের 56তম বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকলের জন্য ব্যবসা করার সহজতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে, যা পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অনুমোদন করা হবে। তবে এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন তারা, শোনাবো। আমাদের কর কাঠামো, আমাদের যে জটিলতা ছিল সেই জটিলতা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের বর্তমান সরকার অনেক জটিলতাগুলিকে ওভারকাম করে এখন 2টা স্তরে, আগে আমরা নানান প্রকার এক এক রাজ্যে এক এক রকমের ট্যাক্স, সেটা আমরা স্বীকার হতাম। সেই ব্যবস্থাকে এখন ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের আওতায় এনে এটা একটা ঐতিহাসিক অর্থনৈতিক সিদ্ধান্ত ভারত সরকার নেওয়ার ফলে এই দেশের লিগেল মানুষ যারা লিগেলি চলাফেরা করেন তাদের জন্য একটা স্বাচ্ছন্দ্যের বিষয়, তাদের জন্য একটা অত্যন্ত শুভ দিক যে আজকে আমাদের দেশের অর্থনৈতিক একটা স্বচ্ছতা আজকে আসছে এবং দেশের অর্থনীতি যে কারণে সমৃদ্ধি হচ্ছে। একটা দেশের অর্থনীতি সমৃদ্ধি হয় তার কর কাঠামো, তার রেভিনিউ, এবং এই রেভিনিউ বেশি আসছে বলেই তো আমাদের পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। আমাদের এই রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়ার্ক সবগুলি আমাদের করের টাকাই হচ্ছে, মানুষের ট্যাক্স পেয়ারের টাকাই হচ্ছে। এখন জিএসটি কমার ফলে কিছুটা হলো কমবে, এটাই আশা। অনেক কমবে, কিছুটা না, কতটা কমবে তার তো পরিমাণ বলেই দিয়েছি আমরা শতাংশের হিসাবে। এখন ব্যবসায়ীরা কমাচ্ছে কিনা এটা ফলো আপ করার জন্য কি কোন রকম প্রথম কথা হচ্ছে 22 সেপ্টেম্বর সেটা কার্যকরী হয়েছে, গত মাসের 22 সেপ্টেম্বর 2025 থেকে সেটা কার্যকরী হয়েছে। তারপর থেকে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের দলগতভাবেও চলছে, সরকারিভাবেও চলছে। আমরা এই জন্য এখান থেকে আজকেই আমাদের এই জেলা কমিটিও একটু পরে আপনারা নিশ্চয়ই যাবেন, এখানে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন কোন কোন জিনিসের দাম কমিয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো উচিত ছিল সেটা ওনারা পর্যবেক্ষণ করবেন এবং আমাদের প্রতিটা ঘরে গিয়ে স্টিকার লাগাবেন। সেই কর্মসূচিটা আজকে আমাদের হবে। যদি এমন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ জিএসটির হার কমায় খুশি প্রত্যেকটি পরিবার, এমনটাই দাবি করছেন তারা, এবং এই বিষয়ে প্রচারে আজকের এই সাংবাদিক সম্মেলন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।